চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? মিথ্যা দিয়া যার সূচনা হয় এটা আবার কেমন বিদ্যা হয়, কথা কয় না। কেমন মিথ্যা বলে, চরম মিথ্যা বলে, চরম মিথ্যা। যেমন একটা উদাহরণ দেই, স্কুলে যাওয়ার পরে সর্বপ্রথম পরে হাট্টি বা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আমি আপনাদেরকে প্রশ্ন করি, গোটা দুনিয়ার মানুষকে প্রশ্ন করলাম, আমাকে একটা প্রাণী দেখায়া দেন যেই প্রাণীর শিং আছে আবার ডিম পারে, এমন একটা প্রাণী আমাকে দেখায়া দেন। যেই প্রাণীর শিং হয় তিনি ডিম পারে না, যেমন ঘোড়া ডিম পারেনি, গরু ডিম পারেনি, ষাঁড় ডিম পারেনি, বাছুরে ডিম পারেনি। মানে যার শিং হয় তিনি ডিম দেয় না, আর যিনি ডিম দেয় তার কোনোদিন শিং হয় না, কথা ঠিক কিনা? যেমন হাঁস ডিম দেয় তার শিং আসেনি, মুরগি ডিম দেয় তার শিং আসেনি। তাহলে সর্বপ্রথম যে মিথ্যার মাধ্যমে যাই শিক্ষার সূচনা হয়, এটা কমসে কম কোনো পরকালীন মুক্তির জন্য সামান্য সহায়ক হবে না, কথা ঠিক কিনা? এরপরে আপনারা কবিতার ছন্দ মিলাইছে, হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, টিম টিমের সাথে ম আছে শেষে, এরপরে ডিমের শেষে ম আছে, তাদের খাড়া দুটো শিং, এই শিং এর সাথে কিন্তু আর ম নাই, কথা কয় না। মানে দুই লাইন মিলাইছে আর মিলাইতে পারে না। আর আমার মালিকের কালাম চাইয়া চাইয়া দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ শেষের শব্দ কি? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ, কয় না? আল কারিআহ, মাল কারিআহ, ওয়া মা আদরাকা মাল কারিআহ, ওয়ান নাজিআতু সব আলিফ আলিফ। সুবহানাল্লাহ, কয় না? কিভাবে বুঝাইবো আপনাদেরকে? মেরে মুহতারাম ভাইও, কোরআন ওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। এটা আপনাদের এলাকার জন্য রহমত, বরকত। কসম একবার না 100 বার কসম করলে আমি হানেস হব না, আমার কাফারা দিতে হবে না। যে এলাকায় দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে যায়, এই জায়গাগুলো বিচারের মার্কাজ হবে ইনশাআল্লাহ। ময়দানে মাহশরে বিচারের মার্কাজ হবে মাদারস। এই মাদারস মসজিদের সাথে তাআল্লুক যারা রাখবে, তারা কোনো না কোনো উসিলায় ময়দানে মাহশরে ইনশাআল্লাহ সারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাই, শুধু তাই না, মাদ্রাসা, মসজিদ, দ্বীন, উলামা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের সবচাইতে প্রসিদ্ধ সূরা, সবচাইতে দ্বিতীয় ছোট সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরা সম্পর্কে 3টা কথা বলবো।